বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এম এ মালিক, আজকের সভার সঞ্চালক যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এম কয়সর আহমদ, আজকের সভার প্রধান আকর্ষণ বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষকে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশে যিনি নেতৃত্ব দিয়েছেন, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় বিএনপি এবং যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের বক্তব্যের শুরুতেই এই বিজয়ের মাসে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। স্মরণ করছি সেই 2.5 লক্ষ মা বোনদের, যাদের ইজ্জতের বিনিময়ে আমরা পৃথিবীর বুকে একটি লাল সবুজের পতাকা পেয়েছিলাম। সেই সাথে স্মরণ করছি এই 25 মার্চ রাতে যিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছিলেন, সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা সবাই আমাদের নেতার কাছ থেকে বক্তব্য শোনার জন্য উন্মুখ। আমি সময় নষ্ট করব না, আমি শুধু বলতে চাই, বাংলাদেশের এই 17 বছর ফ্যাসিবাদী শাসনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দল, সেই দলটির নাম হচ্ছে বিএনপি। বিএনপির নেতাকর্মীরা, 40 লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার দায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, 700-রও বেশি নেতাকর্মী গুম হয়েছেন। আমি বিশ্বাস করি একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ আবারও বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যে জননেতা দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত সাম্য মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে 31 দফা বাস্তবায়নের দাবিকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।